সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2023 তো গণিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 15 নম্বরে যে পরীক্ষা হতে চলেছে তোমাদের কিন্তু সময় থাকবে 30 মিনিট। তো এর আগে আমি অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলোর ভিডিও আমি করে দিয়েছি এবং তার লিঙ্ক তোমরা কিন্তু প্লেলিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকে আমরা গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আমি তোমাদের যারা নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিতে ভুলো না। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। এখানে যে কোনো একটি প্রশ্নের 5টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু রয়েছে 1 করে। তো 1 নম্বরে 1-এর 1-এ দেখো কি বলেছে যে 1.1/2 বা 1.5 যেটাকে বলা হয়, তো সেক্ষেত্রে 1.5 বছরের 1/6 অংশ কত মাস হবে সেটা তোমাদেরকে এখানে বের করতে হবে। তো তোমরা এটা খুব সহজে বের করে নিতে পারবে। প্রথমে তোমরা কিন্তু পূর্ণ ভাগ করে নেবে। তো এটা তোমরা পূর্ণ যখন ভাঙবে তখন দেখবে 3/2 হচ্ছে এবং তার সঙ্গে তোমাদেরকে এটা 12 মাস দিয়ে গুণ করে নিতে হবে এবং 1/6 দিয়ে কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে কাটাকাটি করলে কিন্তু তোমাদের 3 মাস সময় বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তো তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে 3 মাস। কি করে হচ্ছে তো তোমরা একটু কাটাকাটিটা দেখে নাও। তো এভাবে তোমরা কাটাকাটিটা করে নেবে। তো কাটাকাটি করলে তোমরা যখন দেখবে তোমাদের কিন্তু অ্যান্সার এখানে 3 মাস বেরিয়ে আসবে। ওকে, তো এটার অ্যান্সার কিন্তু 3 মাস হবে। এরপরে দেখে নাও কি বলেছে যে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি অবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তো এটা কিন্তু সম্ভব অ্যান্সার হবে। এরপরে দেখো 1-3 কি বলেছে যে রামের বয়স n বছর, রামের দাদার বয়স রামের অপেক্ষা 2 বছরের বেশি, তাদের দুজনের যে বয়সের সমষ্টি কত হবে? তো দুজনের বয়সের সমষ্টি হবে কিন্তু 2n+1 বছর। তো তোমরা অ্যান্সার করে নাও। তো যাই হোক, এগুলো 1 নম্বরে খুব একটা বেশি তোমাদেরকে দেখালাম না আমি, তো তোমরা এভাবে করে নিতে পারো। তো তারপরে দেখো এখানে কি বলেছে 4-এরটা। তো 4-এরটার অ্যান্সারটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো 4-এরটার আনসার তোমরা এখানে দেখে নিতে পারো অথবা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো কি করেছি। তো 4-এরটা তোমাদের এভাবে কিন্তু করতে হবে, বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তো তোমাদের নির্ণয় বিয়োগফল হবে কিন্তু 6x + 3y। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্নে চলে যাব। তো এরপর নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে এখানে দিয়েছে 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, এর কিন্তু বর্গমূল তোমাদের কত নির্ণয় করতে হবে। তো চলো বর্গমূলটা আমরা নির্ণয় করে নেবো। তারপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, যেখানে বলেছে যে 25-এর 8% কত হবে সেটা বের করতে হবে। তো চলো এই অঙ্ক দুটো আমরা খাতা কলমে দেখে নেবো কত হবে। তো দেখো তোমরা খাতায় লিখে নেবে 5-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার। তো এটাকে তোমরাকে 5 × 5 করলে তোমরা দেখবে 25 আসছে। আর এদিকে যেটা রয়েছে এটা 8-এর স্কোয়ার, তোমরা 8 × 8 করলে তোমাদের দেখবে কত আসছে 64। ঠিক আছে, তো এভাবে তোমরা 64 করে নেবে। তো তারপরে এই দুটোকে তোমরা গুণ করলে দেখবে 1600 আসবে। ঠিক আছে, তোমরা খাতায় 1600 করে নেবে গুণটা। তারপরে তোমরা ওই 1600টাকে রুট করলে বর্গ করলে তোমাদের আনসারটা কিন্তু বেরিয়ে চলে আসবে। এটা কিন্তু আনসার হয়ে যাবে 40। ঠিক আছে, 1600 রুট করলে তোমরা দেখতে পাবে 40 আনসার বেরিয়ে আসছে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাবো। বলেছে যে 25 টাকা 8% সমান কত? তো 25 টাকা 8% সমান কত তোমাদের চেয়েছে। তো তোমরা আনসার কি করবে? তো দেখো এখানে তোমরা কিভাবে বের করবে। 1 টাকা সমান তোমরা জানো 100 পয়সা এবং 25 পয়সা সমান তাহলে কত হচ্ছে 2500 পয়সা। তাহলে কাটাকাটি করে নাও, 2500-কে 8/6 100 দিয়ে গুণ করে নাও, কারণ 100 যেহেতু তোমাদেরকে পার্সেন্টেজ বার করতে হবে। তো এটা কাটাকাটি করলে দেখবে তোমাদের 200 পয়সা আনসার আসবে। তো এখানে আনসার হয়ে যাবে 200 পয়সা বা 2 টাকা। ঠিক আছে, 2 টাকায় তোমাদেরকে বের করতে হবে। তো টাকার তোমরা অ্যান্সার করে দেবে, 2 টাকা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা আনসার হয়ে যাবে তোমাদের 2 টাকা। তো তোমরা এইটা আনসার করবে 2 টাকা। তো আশা করি বোঝাতে পারলাম যে 25 টাকা 8% সমান তাহলে কত হচ্ছে 2 টাকা। এরপরে চলে যাব আমরা দেখো বড় কোশ্চেন গুলোতে। তো এখানে প্রথমেই যে প্রশ্নটি দিয়েছে, তো এখানে কি বলেছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাবার খাবার মজুদ ছিল। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। ঠিক আছে, তাহলে বাকি খাবারের সকলে কতদিন চলবে এটা তোমাদেরকে এখানে বের করতে হবে। তো চলো ঐকিক নিয়মে অঙ্কটি করব। তো দেখো তোমরা একদিকে জন একদিকে দিন লিখে নেবে। তারপরে নিচে যেমন তোমাদের ডেটা দিয়েছে 50, এদিকে 50 লিখবে। এদিকে তোমাদের কত মাইনাস করলে তোমাদের কিন্তু দেখবে 16 - 10 মাইনাস করলে কিন্তু তোমাদের এখানে 6 চলে আসবে। তো এখানে তোমরা 6 লিখে নেবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। বুঝতে না পারলে জানাবে। তো এটা 6 কি করে হলো তোমাদের বুঝতে আশা করি পেরেছো, দেখবে তোমরা অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। এরপরে দেখো যে 50 + 10 কেন করেছি, ওখানে তোমাদের 50 + 10 তোমাদের দিন দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু 60 হয়ে যাবে। এরপর কি বলেছে যে 50 জন পরিবার 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে একজন নাবিকের কত এটা তোমাদের বের করবে। তারপরে কিন্তু 60 দিনে বার করবে এবং কাটাকাটি করে নেবে, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু অ্যান্সার দেখছো কাটাকাটি করলে কত আসছে 5 দিন। ঠিক আছে, কাটাকাটি করে নেবে 6 × 50/60 করবে, তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 5 দিন। তো
বাকি যে নাবিক রয়েছে তাদের সেই খাবার কতদিন চলবে, 5 দিন চলবে, ঠিক আছে। তো এটা আনসার তোমরা এইভাবে করে নিবে। তো এটার আনসার তোমরা দেখতে পেলে যে 5 দিন হবে, বাকি যেটা যে খাবার হবে সেটা কিন্তু হবে 5 দিন, 5 দিন চলবে। এরপরে দেখো 3-এরটা কি বলেছে যে 1 বস্তা চালের 0.75 অংশের মূল্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 1800 টাকা। তো সে 1800 টাকা হলে তার 0.15 অংশ মূল্য কত হবে? তো এটার আনসার চলো আমরা বের করে নেবো, এটা খুবই সহজ প্রশ্ন। তো এখানে দেখো তোমরা খাতা পেন বের করে নাও, এখানে এভাবে লিখবে 0.75 অংশের মূল্য 1800 টাকা। তো 1 পয়সা এক অংশের যে মূল্য সেটা তোমাদের বের করতে হবে। তারপরে তোমাদেরকে 0.15 বার করলে তোমাদের কাটাকাটি করে আনসার আসবে দেখো 360 টাকা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 360 টাকা এসছে, কিভাবে এসছে এখানে আমি কিন্তু বৃত্তান্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা একটু স্ক্রিনটা শর্ট নিয়ে তোমরা এখানে দেখে নিও বা পজ করে দেখে নিতে পারবে। তো এরপরে দেখে নাও 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছে, কি দিয়েছে যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল হচ্ছে 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল হচ্ছে 32 হলে সংখ্যা 3টি কি কি তা হিসাব করে লিখতে হবে। তো এটা আনসার কিন্তু তোমাদের করতে হবে, 3 নম্বর রয়েছে। তো চলো এটা আমরা একটু খাতা পেনে করার চেষ্টা করব। তো তোমাদের যেগুলো বলেছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে 24, তারপরে বলেছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে 48, তারপর বলেছে প্রথম ও তৃতীয় গুণফল বলেছে 32। তো এইগুলো তোমাদেরকে একটু গুণ করে নিতে হবে এবং তারপর তার লসাগু বার করতে হবে। তো দেখো এখানে 24, 48, 32 এগুলো কি করে বার করতে হবে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা তোমরা বার করবে এবং সেখান থেকে কমন নিয়ে নেবে। তো কমন নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে গুণফল হয়ে যাবে একটা 192। তো 192কে প্রথমে যেটা প্রথম সংখ্যা রয়েছে, তো প্রথম সংখ্যা তোমাদের কত রয়েছে দেখতে পাচ্ছ, এখানে 48 রয়েছে, দ্বিতীয় তৃতীয় বলেছে। তো 48 একটা প্রথমে বার করে নেবে, এটা কাটাকাটি করলে দেখবে বেরোবে তোমাদের 4, ঠিক আছে, এটা 4 বেরোবে। তারপর এটা দেখো 32 দিয়ে করবে 92কে, 192কে 32 দিয়ে এটা 6, আর লাস্টেরটা বেরোবে কিন্তু তৃতীয় সংখ্যাটা হচ্ছে তোমাদের 192/24 করবে, তোমাদের কিন্তু এখানে 8 বেরোবে, ঠিক আছে। তো এটা এভাবে করতে হবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, একটু সময় নিয়ে তোমরা দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে ডিটেলস কিন্তু আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এইভাবে কিন্তু আনসারটি করতে হবে তোমাদেরকে। এরপর আমরা লাস্ট প্রশ্নে চলে যাবো। তো দেখো লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি সরল দিয়েছে। তো সরলটিতে প্রিন্টিং মিস্টেক রয়েছে দেখো একটা, এখানে কিন্তু একটা প্লাস হবে। তো এই যে ভাগটা রয়েছে এখানে একটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। যখন করবে অঙ্ক তখন অবশ্যই এখানে প্লাসটা দিয়ে অঙ্কটা করবে, তবে তোমরা কিন্তু মিলবে, না হলে মিলবে না। তো দেখো এখানে প্রশ্নটা কি রয়েছে, এই প্রশ্নটা চলো এবার আমরা আনসার করবো। তো দেখো খাতায় আমি এখানে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নেবে। আনসার কিন্তু এখানে 0 আসবে। তো কিভাবে 0 আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু এগুলো করার পরে তোমরা দেখবে কিন্তু এগুলো কেটে যাবে। তো এগুলো কেটে যাওয়ার পরে তোমাদের কিন্তু আনসার শূন্য চলে আসবে, ঠিক আছে। তো তোমার শূন্যটা কি করে এসেছে আমি এখানে দিয়েছি, তো তোমরা এই আনসারটি করে নাও। তো চলো বন্ধুরা, এটুকুই তোমাদের আজকে ভিডিওতে ছিল। তো আশা করবো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো এর আগের ভিডিওগুলোতে আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, বাংলা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সমস্ত বিষয়গুলি কিন্তু আমি আমাদের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে তোমরা কিন্তু দেখে নিও অন্যান্য বিষয়গুলি। আর গণিত বিষয়টি নিয়ে তোমাদের অনেকের ভীতি ছিল এবং সেক্ষেত্রে পরীক্ষা তোমাদের কাছে আসছে, এপ্রিল মাসে যে কোনো দিনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো তোমরা ডেট হয়তো জেনে যেতে পারো কয়েকদিনের মধ্যেই, বা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো অন্যান্য পরীক্ষাগুলো হয়ে গিয়েছে। তো চলো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যেটা বললাম যে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে অন্যান্য যে ইউনিট টেস্টগুলো আসবে সেগুলোর কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু তোমাদের স্কুলে এগুলো আসার মতো প্রশ্ন রয়েছে, সেগুলো বাছাই করে নিয়ে এসেছি। আর অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা করবে, তার পাশাপাশি তোমাদের স্কুলের স্যাররা যেগুলো প্র্যাকটিস করেছেন তো সেগুলো তোমরা কিন্তু সমান গুরুত্ব সহকারে পড়লে আশা করবো তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না।